ওয়েলকাম ব্যাক গাইস। আপনারা অনেকেই এই ফটোগুলো আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামে প্রচুর দেখে থাকবেন যে এই ফটোগুলো কীভাবে এডিট করে তারা আপনারা অনেকেই জানতে চান। তো এই ফটোগুলো আমি আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো যে কীভাবে এই ফটোগুলো এডিট করা হয় বা এডিট করা যায়। তো আশা করি আপনাদেরকে পিকচার্টের মাধ্যমে আজকে আমি সম্পূর্ণ কাজটাই দেখাবো। তো আপনাদের যারা পিকচার্ট অ্যাপ্লিকেশনটা রয়েছে তারা এটা ব্যবহার করতে পারেন, যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আপনার এখানে কাজ শুরু করে দিচ্ছি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের পিকচার্ট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে, আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নেব এবং আপনাদের রেশিওটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, আপনাদের যে ভিডিও সাইজ, ফটো সাইজ সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আপনারা চাইলে নিজের ফটো দিয়ে করতে পারেন, যার ফটো দিয়ে মন চায় করতে পারেন। তো আমি এখানে আগে আমার এখান থেকে একটা পিএনজি নিয়ে নিচ্ছি। তো আপনারা এই পিএনজিটাকে নিয়ে নেবেন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মন পিএনজি বা এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এখান থেকে পিএনজি চার্জ করে নিলাম। তো এখন আমি এটাকে সম্পূর্ণভাবে রেড করে দেব। ঠিক আছে, আপনাদের সাইজ অনুযায়ী আপনারা করে দেবেন। এখন আমি এখান থেকে আমার একটা ফটো নেব এবং এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। তো আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। ঠিক আছে, তো আপনারা এখান থেকে এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো ফটোটা রিমুভ করে নেওয়ার পর এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। এখন আপনাদের এখান থেকে একটা শ্যাডো ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে আরেকটা পিএনজি ডাউনলোড করব। এখানে সার্চ করবেন এই যে বিনগেট। ঠিক আছে, এখান থেকে প্রচুর বিনগেট পেয়ে যাবেন। তো এখান থেকে এই শ্যাডো আকারে দেওয়ার জন্য আমি এটাকে সম্পূর্ণ লেয়ার অনুযায়ী করে দিচ্ছি। ঠিক আছে, যেন নাইট ভিশনটা দেখা যায়। তো এখান থেকে এই যে নাইট ভিশনটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন আমার মতো করে, তাহলে কিন্তু এটাকে রিয়েলিস্টিক বোঝা যাবে। ঠিক আছে, এখন আপনারা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই যে অপশনটাকে সিলেক্ট করে দিবেন। তো ইন্টেন্সিটিটাকে কমাই দিবেন, মিডিয়াম রেখে দেবেন। তবে রেখে দেওয়ার পরে দেখতে পাবেন যে এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা কি সুন্দর এডিট হয়ে গেল। তো আপনারা খুব সহজে করতে পেরেছেন আশা করি। তো আপনাদের যারা এই ফটো এডিটিং বা বিভিন্ন টিপস ট্রিক্স পেতে চান তারা অবশ্যই আমার এই টিকের জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এখানে দুইটা তিনটা আইডি রয়েছে, যেখানে আমি একটাতে ভিডিও এডিটিং এবং একটাতে টিপস ট্রিক্স এবং একটাতে বিভিন্ন ধরনের আর্ন রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা যারা ভিডিও দেখে আর্ন করতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলে আলাপ করতে পারেন। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।